আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। অ্যান্ড এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কারণ তুমি এই ভিডিওতে আবারও ধৈর্য সহকারে যুক্ত হয়েছো। এবং এই ভিডিওটি হচ্ছে বরিশাল বোর্ড 2017 এই অঙ্কটি তোমার বোঝার জন্য যাই কাজটি করতে হবে তা হলো খাতা এবং কলম সাথে শিটটি নিয়ে বসে পড়ো। এবং তোমার কাছে যদি শিটটি না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং সাথে সাথে যত দ্রুত সম্ভব শিটটি কালেক্ট করে নাও। তাহলে বরিশাল বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল 5 অধ্যায় থেকে তা হলো ইনক্লুড স্টুডিও ডাটা ইজ মেইন ফাংশন ইন্টিজার সাম ইন প্রিন্টএফ ইন্টার দ্য ভ্যালু অফ লাস্ট নাম্বার দেন স্ক্যান পার্সেন্ট ডি। দেন পুরো প্রোগ্রামটা তুমি প্রশ্নটা নিশ্চয়ই তুমি পড়েছো, দেখো শিটের মধ্যে দেওয়া আছে। এবং এই যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকের উপর একটা প্রশ্ন করেছে গ নাম্বারে, তা হলো উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট অঙ্কন করো। দেখো এই যে প্রোগ্রামটা এটার ফ্লোচার্ট অঙ্কন করতে হবে, এই সমস্যাটার ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। তো এখন এই যে সমস্যাটা দিছে ওনারা, এই সমস্যাটা কি সম্পর্কে, কি আসলে এই অঙ্কের মূল কাজ তা আমাদেরকে জানতে হবে। প্রথমে দেখে কয়েকটা জিনিস দেখেই কিন্তু বোঝা যায়। দেখো আমি এখানে কয়েকটা জিনিস মার্ক করে দেই, তা হচ্ছে এই অঙ্কের প্রথম সংখ্যা কি। দেখো প্রথম সংখ্যা হচ্ছে i = 1, তাহলে তুমি কিন্তু সহজেই বুঝতে পারলে। তারপর হচ্ছে কত করে বৃদ্ধি পাবে মানটা, 3 করে বৃদ্ধি পাবে, i = i + 3। তাহলে দুটো প্রশ্ন, একটা হচ্ছে i = 1 কত থেকে শুরু হয়েছে, আর একটা হচ্ছে i = i + 3 কত থেকে কত করে পার্থক্য। আরেকটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আসলে এটা কোনো সিরিজ কিনা, এটা দেখে বোঝা যায় কি সাম = সাম প্লাস i, অর্থাৎ কি একটা যোগফল নির্ণয় করতে বলেছে, এই যে সামেশন, এটা দেখে বুঝবো আমরা যোগফল করতে বলেছে কিনা। এরপর দেখবো যে আসলে কত পর্যন্ত আমরা যোগফল নির্ণয় করব সেটা দেওয়া আছে কিনা। যেহেতু এখানে n এর মান n দেওয়া মানেই বুঝতে হবে নাম্বার অফ কি সিরিজ, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা নয়, অনির্দিষ্ট n সংখ্যক। এবার চলো আমরা দেখি যে আসলে এটা কোন নিয়ম ফলো করছে, হোয়াইল লুপ, ফর লুপ নাকি ডু হোয়াইল লুপ। তো দেখলাম ফর এর কথা বলা আছে, তাহলে ফর লুপ, আর যদি হোয়াইল লুপ থাকতো তাহলে এখানে শুধু হোয়াইল থাকতো, ডু হোয়াইল থাকলে উপরে ডু নিচে হোয়াইল, এই তিনটা। তাহলে আমরা কয়েকটা প্রশ্ন করে কিন্তু জানতে পারবো যে আসলে এটার সিরিজ না কি সব ধরনের সমস্যা সমাধান করতে বলেছে। তো এই ধরনের ট্যালেন্ট তোমার মধ্যে তখনই ক্রিয়েট হবে যখন তুমি এই সিরিজের ভিডিওগুলো সব দেখবে। অর্থাৎ লেকচার শিটের মধ্যে দেখো দেওয়া আছে n সংখ্যক জোড় বিজোড় সংখ্যা থেকে শুরু করে, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক জোড় সংখ্যার যোগফল, n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল, প্রত্যেকটার আবার 3টা করে উপায়ে সমাধান করা। তাহলে তোমার মধ্যে কিন্তু পুরোটা মানে এতটাই তুমি চালাক হয়ে যাবে অঙ্কগুলো করতে করতে যে তুমি দেখেই বলতে পারবে যে ওর নাম কি। দেখো এবার চলো তাহলে আমরা একটা সমাধান করি। তাহলে আমরা যেটা বুঝলাম তা হচ্ছে প্রথম সংখ্যা 1, পার্থক্য হচ্ছে 3 করে, তাহলে 1 এর সাথে 3 যোগ করলে 4 হবে, 4 এর সাথে 3 যোগ করলে 7 হবে, ডট ডট n সংখ্যক সংখ্যার যোগফল। এবং এটা ফর লুপের মাধ্যমে সমাধান করা আছে। তাহলে আমরা সচরাচর ফ্লোচার্টটা নির্ণয় করতে পারবো একদম সহজে, সহজ ভাষায়, সহজভাবে। তো আমরা এখানে ছোট করে অঙ্কন করব ইনশাল্লাহ। স্টার্ট, তারপর আমরা ইনপুট নিব। দেখো শিটের মধ্যে এটা দেওয়া আছে ইনপুট n, তারপর আমরা কয়েকটা মান নির্দিষ্ট করে গ্রহণ করব। সেই মানগুলো হচ্ছে কি i = 1 এবং সাম হচ্ছে সাম = 0। এরপর আমরা সিদ্ধান্ত নিব যে দেখব চেক করে আসলে আমরা আমাদের যে যোগফলটা সেটা মানে প্রথম সংখ্যা সেটা কি আসলে n এর চেয়ে বড় হয়ে গেল কিনা, মানে আমরা যাকে যোগ করব যার প্রথম সংখ্যাটা আসলে n এর চেয়ে বড় হয়ে গেল কিনা সেটা আমরা দেখব। ইজ i ≤ n, মানে i এর মান কি n এর সমান অথবা তার চেয়ে ছোট কিনা। যদি সমান অথবা ছোট হয় তাহলে আমরা এখানে যদি ইয়েস হয় তাহলে আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে আমরা সাম = সাম প্লাস i এবং i = i + 3, মানে কন্ডিশনটা গ্রহণ করবে যে সাম = সাম প্লাস i এবং i = i + 3, প্রতিবার 3 করে পার্থক্য, 3 করে যোগ করবে, দেন আবার ও চলে যাবে এইখানে। এখানে একটা কানেক্টর দিতে হবে, কানেক্টরটা আমি দিয়ে নিলাম, পরে তুমি একটু দিয়ে নিও আগে থেকে। ওকে,
তাহলে আমরা এখানে কানেক্টর দিব, দেওয়ার পরে আমরা আবার ওই কানেক্টরে যুক্ত হয়ে আবার এই সিদ্ধান্তের ঘরে আসবো, যে আবার দেখব আমরা 3 বাড়ানোর পরে ও n এর সমান হলো কিনা বা তার চেয়ে ছোট আছে কিনা। যদি আবার ছোট হয় তাহলে আবার এসে কি করবে, ও আবার 3 মুখে করে নিয়ে চলে যাবে, সাথে করে 3 নিয়ে ওখানে যে সিদ্ধান্ত নিবে, তারপর আবার চলে আসবে, এভাবে কিন্তু ঘুরতে থাকবে। যখন আমরা দেখব যে i এর সমান অথবা তার চেয়ে বড় হয়ে গেছে, তখন মানে নো যখন হবে কন্ডিশনটা, তখন আমরা এখানে এসে ফলাফল প্রদর্শন করব। তো ফলাফলটা কি নির্ণয় করতেছি আমরা, সাম। তাহলে আমরা এখানে লিখব কি, প্রিন্ট সাম। দেন আমাদের প্রোগ্রামটা কিন্তু এখানে ইন্ড হয়ে গেল, এটা হচ্ছে ইন্ড। এখন এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট, এবং এটা গ নাম্বারে করতে বলেছিল। গ নাম্বারে বলেছিল যে উদ্দীপকের ফ্লোচার্ট, উদ্দীপকের এই প্রবলেমটির ফ্লোচার্ট অঙ্কন করো। তো আমরা করে ফেললাম, একদম ছোট। তুমি অবাক হয়ে যাবা যে আসলে কিভাবে একদম ফুল মার্ক পাওয়া যায়, কয়েকটা প্রোগ্রাম জাস্ট মুখস্থ করলে বা একটু বুঝে বুঝে করলেই হয়ে যায়। তারপর দেখো ঘ নাম্বারে বলা আছে উদ্দীপকের এই যে উপরের উদ্দীপকটি ডু হোয়াইল লুপের সাহায্যে করা যায় কিনা। দেখো আমি যদি এখানেও মুছি, আমি এখানেও করতে পারবো ডু হোয়াইল লুপ, একদম সহজ ব্যাপার। তুমি একটু মিলাই নাও, আমি এটা মুছে নেই আগে, দেখো এই অংশটা মুছে দেই, তাহলে আমি একটু মিলে সুন্দর করে বুঝাই দিতে পারবো। একজন স্যার যখন কয়েকটা অঙ্ক সমাধান করে দেয়, আমাদের উচিত কি একটু কম্পেয়ার করা, যে একই ক্যাটাগরির অঙ্কগুলো একটু কম্পেয়ার করে দেখি তো কোনটার মধ্যে কোনটা পার্থক্য। দেখবা সামান্য কিছু পার্থক্য, ওই পার্থক্যগুলো কিন্তু সহজে মনে রাখা যায়। তুমি চাইলে আমি এখানে যে যত অঙ্ক করেছি সম্ভব মুখস্থ রাখা কখনোই সম্ভব না, এই সি প্রোগ্রাম জীবনও মুখস্থ সম্ভব না। তাহলে কি করতে হবে, এর পয়েন্টগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, যে আসলে এখানে কোন প্রবলেমগুলো মাথার মধ্যে রাখলে সহজে আমরা মুখস্থ করে রাখতে পারি বা মনে রাখতে পারি। দেখো তো এটা যদি আমরা ডু হোয়াইল লুপের মাধ্যমে সমাধান করি তাহলে পূর্বের মতোই। তো আমি একটু পরিবর্তন করব, ওরা যেমন 2 লাইনে শেষ করছে আমি 3 লাইন লিখব, যেহেতু আমার ভিডিওগুলোতে আমি পূর্বের ভিডিওতে যে নিয়ম ফলো করছি সেই নিয়মে সমাধান করব, তাহলে তোমার জন্য কি অনেকটা বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা এখানে হেডার ফাইল লিখব, include studio.h, তারপর include conio.h, তারপর মেইন ফাংশন, দেন আমরা ইন্টিজার মান ডিক্লেয়ার করব। ওকে, তো ইন্টিজার মান যদি ডিক্লেয়ার করি, কাকে কাকে ডিক্লেয়ার করব, আমরা প্রথম সংখ্যাকে ডিক্লেয়ার করব। তো প্রথম সংখ্যা হচ্ছে কি এখানে i, এবং আমরা সাম ইকুয়াল টু 0 এটা ডিক্লেয়ার করব, আর ডিক্লেয়ার করব হচ্ছে n এর মানটা, মানে nটাকে ডিক্লেয়ার করব। এই 3টা কাজ আমরা এখানে করব। তারপর আমরা i ইকুয়াল টু, i এর মান কত 1, এই যে i এর মান 1, এটা আমরা প্রথমে নিয়ে যাব, এটাকে প্রথমে নিব, i ইকুয়াল টু 1, দেন এখানে সেমিকোলন দিব। এরপর আমরা ইনপুট গ্রহণ করব, প্রিন্ট এফ ইন্টার দা ভ্যালু অফ n, আমরা n এর মানটা এখানে গ্রহণ করব। এরপর আমরা স্ক্যান করব, scn স্ক্যান এফ %d, দেন আমরা এখানে লিখব n যেটাকে গ্রহণ করেছি। এবার হচ্ছে আমাদের মূল কাজ হবে। তো আমরা এখানে ডু লিখব, যেহেতু ডু হোয়াইল লুপ বললাম, এখানে ডু লিখব, লিখে এখানে কোনো কাজ করব না, আমরা চলে যাব নিচের লাইনে। তারপর আমরা এখানে একটু সিদ্ধান্ত নিব যে আমরা কি করতেছি, সাম ইকুয়াল টু সাম প্লাস i, প্রতিবার এসে কি হবে আমাদের সাথে অ্যাড হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস i, এবং i ইকুয়াল টু i প্লাস 3, প্রতিবার 3 করে বৃদ্ধি পাবে। তারপর আমরা শর্তটা দিব, শর্তটা হচ্ছে হোয়াইল i লেস দেন ইকুয়াল n, এবং এখানে সেমিকোলন বসাতে হয়। যখন এটা আমরা উপরে লিখি তখন এখানে সেমিকোলন বসাই না, বসানো যাবে না, বাট এখন সেমিকোলন বসাতে হবে। তারপর আমরা ফলাফল প্রদর্শন করব, প্রিন্ট এফ %d, দেন আমরা এখানে লিখব কি সাম লিখব, সাম যেহেতু নির্ণয় করতেছি। তারপর আমাদের কাজ কি, গেট ch, আমি যা লিখেছি অনেক কিছু বিষয় একটু এক্সট্রা লিখেছি, যেহেতু আমি পূর্বের ভিডিওগুলোতে ওগুলো শিখিয়েছিলাম, আর ওগুলো এমন একটা জিনিস যা তুমি লিখলেও ভালো হবে, না লিখলেও সমস্যা হবে না। তাহলে তুমি চাইলে এগুলো বাদ দিয়ে লিখতে পারো, দ্যাটস ডিপেন্ড অন ইউ, তুমি কি লিখবে। তাহলে এই হচ্ছে আমাদের ঘ নাম্বার, এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করলাম। দেখো ডু হোয়াইল লুপ ব্যবহার করে একটা প্রোগ্রামের
সমাধান করলাম। কি সমস্যা সমাধান করলাম? 1 4 7 ডট ডট n সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয় করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাআল্লাহ। কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে, তাহলে এখন খুঁজেও বা পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটটা 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর, যেমন লেকচার 5 6 7 8 9। প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মের গুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়? এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে? এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10, কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো। তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখোঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগরিদম নির্ভুলভাবে দেওয়া আছে এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক দাও।